বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1-এর 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কেও বলেছে প্রমাণ করো যে, 12 নম্বর অঙ্কেও বলেছে প্রমাণ করো যে। এখন কি প্রমাণ করতে হবে? 11 নম্বর অঙ্কে এই অংশ সমান 1 প্রমাণ করতে হবে, আর 12 নম্বর অঙ্কে এই অংশ সমানও 1 প্রমাণ করতে হবে। এখন আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখে নিলাম। এই যে লেফট হ্যান্ড সাইড লিখে নিছি। এই যে লেফট হ্যান্ড সাইড সুন্দর করে আমরা কিন্তু এখানে লিখে নিছি। এই যে লিখে নিছি। এখন এ আর এ, একটা এ কমন নিলাম, যেহেতু পাওয়ারে বিয়োগ হবে, তাহলে এল মাইনাস এম ইন্টু এই যে এন। এই যে এ আর এ কমন নিলাম এ, তাহলে এম মাইনাস এন, তাহলে ইন্টু এম মাইনাস এন ইন্টু এই যে এল। আবার এ এ কমন নিলাম হচ্ছে এ, তাহলে এখানে পাওয়ার এন, এখানে পাওয়ার আছে এল, তাহলে এন মাইনাস এল ইন্টু এই যে এম নিয়ে নিলাম। এখন সব জায়গা থেকে, সব স্থান থেকে কিন্তু আমরা এ এ এ এখানে কিন্তু আমরা এ কমন নিয়ে নিলাম। এন দিয়ে যদি এল এর গুণ করি তাহলে এন এল, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এন গুণ এম, তাহলে সাজাই দিলি এম এন। এই অঙ্কে ইন্টু মানে প্লাস, এখানে কিন্তু আমরা প্লাস দিয়ে নিলাম। এবার এল দিয়ে যদি, আর কিন্তু সব জায়গা থেকে এ এ এ একবারে এ কমন নিয়ে নিছি, এখন শুধু গুণ করে ইন্টুর জায়গা প্লাস দিয়ে আমরা জয়েন দিয়ে এক ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিছি। এল দিয়ে যদি এম এর গুণ করি তাহলে প্লাসে প্লাসে এই যে প্লাস এম গুণ এল, এম এল, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এন গুণ এল, এন এল, এখানে ইন্টু মানে প্লাস। আর এখানে আছে এন দিয়ে যদি আমরা এম এর গুণ করি তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস এন গুণ এম, তাহলে সাজাই দিলি এম এন, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এল গুণ এম, একবারে সাজাই দিলি এম এল। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে এইটা এটা কাটা, এইটা এটা কাটা, এইটা আর এই শেষেরটা কাটা। এখন এর উপরে পাওয়ার আসতেছে জিরো, সব কাটে এর উপরে পাওয়ার এসে যাচ্ছে জিরো। এই যে এর উপরে পাওয়ার জিরো, আর এর উপরে পাওয়ার জিরো মানে সূচক লগারিদমের সিস্টেমে আছে, এর অ্যান্সার হবে 1। তাহলে রাইট হ্যান্ড সাইড 1ই বানাতে হয়েছে, তাই এখানে রাইট হ্যান্ড সাইড লিখলাম। পরিশেষে কিন্তু আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি, পরিশেষে আমরা লিখে দিতে পারি এই যে সুন্দর করে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, প্রুফড। সুন্দর করে লিখে দিলাম। এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্কের আমরা এই যে 12 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এই যে লেফট হ্যান্ড সাইড সুন্দর করে লিখে নিছি। তাহলে এখানেও কিন্তু এ আর এ, ভিত্তিতে এ আছে, এ কমান নিলাম। এখানে পাওয়ার আছে এম প্লাস পি প্লাস কিউ, এই পি প্লাস কিউ দিলাম। নিচেরটা যখন উপরে নেব তখন মাইনাস, কারণ পাওয়ারে বিয়োগ হয়, তাহলে উপরের অংশ বিয়োগ নিচের অংশ। আমরা এখানে মাইনাস 2 আর নিয়ে নিলাম। এবার এখানে এই যে গুণ চিহ্ন দিলাম, এ আর এটা এ নিলাম, উপরে কিউ প্লাস আর আছে নিয়ে নিলাম। নিচেরটা যখন নিছি তখন এই যে মাইনাস করে দিচ্ছি, কারণ ভাগের সময় পাওয়ারে বিয়োগ। এখানে কিন্তু কিউ প্লাস আর, নিচেরটা যখন উপরে নিছি তখন মাইনাস 2 পি আছে। এবার এ আর এ গুণ আছে, এ দিলাম, আর প্লাস পি, আর প্লাস পি, এই যে আর প্লাস পি বসালাম, আর নিচেরটা যখন উপরে নিছি মাইনাস 2 পি। প্রথম অংশটা আবার বলি, এখানে কিন্তু
এ আর এ একটা এ নিছি, আর পি প্লাস কিউ এই যে দিলাম, আর নিচেরটা যখন নেব তখন -2r দিছি। এখন কিন্তু সব জায়গায় থেকে কমন নেওয়া শেষ। এখন আমরা এখানে এ এবং এখানে এ, 3 জায়গারে একবারে এ কমন নিয়ে নিলাম। এবার তাহলে এই অংশে পেলাম আমরা এইটুক, এই যে এইটুক পেলাম। এবার গুণ মানে এখানে প্লাস, এই অংশে পেলাম এইটুক, এই যে এ পর্যন্ত দিলাম, এখানে গুণ মানে প্লাস দিয়ে এবার এই অংশটুক সুন্দর করে বসাই দিলাম, এই যে এখন আমরা হিসাব করব, ক্যালকুলেশন করে দেখব। এখানে প্লাস পি আছে আর এখানেও কিন্তু প্লাস পি আছে, তাহলে একটা পি আর একটা পি, 2p, আর এখানে মাইনাস কিন্তু 2p রয়েছে, তার পাশাপাশি বসাই দিলাম। এখানে একটা কিউ আর এখানে একটা কিউ, তাহলে এখানে +2q আর -2q তো অলরেডি শেষে রয়েছে, এই যে -2q এই বসাই দিলাম। এবার -2r, এই যে -2r আগে আছে, এই যে আগে বসাই দিলাম। এবার এখানে কিন্তু প্লাস আর, আর এখানে আছে কি প্লাস আর, তাহলে একটা আর আর একটা আর, এখানে কিন্তু +2r, তাহলে এটার থেকে এটা বাদ যাবে। আমি আবারও বলি, এটা থেকে এটা বাদ মানে কাটা, প্লাসে মাইনাসে কাটা, এটা থেকে এটা বাদ, প্লাসে মাইনাসে কাটা, এই যে এটা থেকে এটা বাদ, অথবা এটা থেকে এটা বাদ, এখানেও প্লাসে মাইনাসে কাটা, তাহলে সর্বশেষে এর উপরে পাওয়ার পেলাম আমরা কি 0, এবার এর উপরে 0 মানে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড এই 1ই বানাতে বলেছে, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। পরিশেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কেও যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের মাধ্যমে তৈরি নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নির্বাচন করে সেই অঙ্কের সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করছি। মূল বই আপলোড করার পর, মূল বই শেখানোর পর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা যে সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতির বিস্তারিত ব্যাখ্যা সহ অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আলোচনা করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করব। যারা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তারা যদি আমার এই প্রতিদিন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে, তাহলে আমি আশা করি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের জন্য আলাদা কোনো প্রাইভেট পড়া লাগবে না। সে যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, সে ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পাবে। সে যদি সেটা সুন্দরভাবে দেখে বুঝে নোট খাতায় নোট করে নিতে পারে, তাহলে সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য টেস্ট পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।